সাকসেস পাওয়ার একমাত্র পথ ডিসিপ্লিন, প্র্যাকটিক্যাল, সিম্পল, ইফেক্টিভ পয়েন্টের মাধ্যমে তুমি শিওর ডিসিপ্লিন অ্যাচিভ করতে পারবে। নিজের মধ্যে আনব্রেকেবল পাওয়ার। এই ভিডিও থেকে নিজের ভেতর থেকে এক ধরনের আলাদা শক্তি অনুভব করবে তুমি। ডিসিপ্লিন যেমন একদিন জিমে গিয়ে বডি হয় না, রোজ জিমে গেলে বডি হয়। একদিন ওই গোলে কাজ করলে গোল অ্যাচিভ হয় না, রোজ একদিনও ছুটি না নিয়ে ওই গোলে রেগুলার কাজ করলেই তারপর ওই গোল অ্যাচিভ হয়। বাট এর জন্য তোমাকে আনব্রেকেবল ডিসিপ্লিন চাই। আমি তোমাকে এমন একটা চিট কোড দিতে চলেছি যার পর থেকে তুমি আনব্রেকেবল ডিসিপ্লিন আনলক করে ফেলবে, যা আনস্টপেবল করে দেবে তোমাকে। হ্যাঁ, আনস্টপেবল করে দেবে তোমাকে। তুমি তো নিউটনের ল তো পড়েছো, যেখানে নিউটন বলে যতক্ষণ না কোনো বস্তু মোশনে যায় না ততক্ষণ না কেউ তাকে পুশ না দেয়। একবার যদি সেই বস্তু মোশনে চলে যায় ততক্ষণ না থামায় যতক্ষণ কোনো বস্তু তাকে না থামায়। লটা বলার কারণ ডিসিপ্লিনের লটা ব্যাপকভাবে প্রয়োজন হয় তোমাদের। তার মানে কোনো কিছু স্টার্ট করা সবচেয়ে বেশি কঠিন। পড়া কঠিন না, পড়ার জন্য পেন আর পেপার এবং নোটবুক নেওয়া সবচেয়ে বড় কঠিন কাজ। এক্সারসাইজ কঠিন না, এক্সারসাইজ স্টার্ট করা হলো সবচেয়ে বেশি কঠিন। তোমার এই অলস মন সবসময় তৈরি থাকে তোমাকে বাধা দেওয়ার জন্য। বাট এর সলিউশন হলো তোমাকে যে কাজটা করতে হবে তার একটা স্ট্রং রিজন দরকার। এই কাজ কেন করবে এবং কেন এত তোমার জীবনে প্রয়োজন, এর থেকে বড় বড় মোটিভেশন আর কিছু হয় না। আর কোনো মাইকেলাল থাকবে না তোমাকে আটকানোর জন্য। তার একটা এক্সাম্পল। Take your bag and leave my house. What? What's going on? You don't want training. Hey, you want me to break my leg? Your brother. Remember? You want this? পাওয়ার আপ। যখন স্ট্রং রিজন কাজ করার ইচ্ছা হবে না তখন তুমি তোমার সেই ড্রিমসের কথা ভাবো, যে ড্রিমসের মাধ্যমে তুমি তোমার মা বাবা এবং নিজেকে খুশি রাখতে পারবে। সেটা ইমাজিন করো। আগুন জ্বলে উঠবে। আমার সস্তা মোটিভেশনের মতো না, একটুখানি জ্বলে পর লিভে যাবে। এই আগুন হলো লিমিটলেস। যখন যখন স্ট্রং রিজন তোমার মনে পড়বে, তোমার মনে সবসময় আগুন জেগে উঠবে। তুমি শুরু করবে যে কাজগুলো করতে তোমার ইচ্ছে ছিল না, তখনই তোমার মনে পড়বে সেই কাজটি কেন তোমাকে করতে হবে। রিজন থাকলে সেটা তোমার ডিসিপ্লিন হয়ে উঠবে। বাট অ্যাকর্ডিং টু নিউটনস ল, পুশের প্রমোশনে চলে আসে যেমন তুমি চলে এসেছিলে, তেমনি কোনো শক্তি তাকে আটকাতে পারে। সেম তুমি যদি অ্যাকশানে চলে যাও তাহলে তোমাকে আটকানোর জন্য অনেক শক্তি আছে। মোবাইল ফোন, পার্টি, পণ, বিভিন্ন হ্যাবিট তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারে। বাট এই প্রবলেমে ডিস্ট্রাকশনের সলিউশন আছে। এই দুনিয়ার কোনো বস্তু তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারবে না যদি তুমি আমার তোমাকে ডিস্ট্র্যাক্ট করে কথাগুলো মনে রাখো। ডিসিপ্লিনকে ব্রেক ডাউন করে। ব্রেক না করো তার জন্য কিছু পয়েন্ট, 10 মিনিট রুল, যা তোমাকে শেখাবে কিভাবে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হয়। মানে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে এই 10 মিনিট নিজের মতো করে। না, 10 মিনিট তুমি ডিস্ট্রাকশনকে কন্ট্রোল করে নাও। একটা হেডফোন নাও, কানে গোজো এবং গান শুনে নাও, যার মাধ্যমে তোমার ডিস্ট্রাকশন তোমার উইল পাওয়ার কাছে হেরে যাবে এবং তুমি হারিয়ে দেবে ডিস্ট্রাকশনকে। ইম্পর্ট্যান্ট টপিক, কোনো গ্যাপ না দিয়ে কিভাবে কাজ চালিয়ে যাবে। ক্যালেন্ডার ফর্মুলা ইউজ করো, যার মাধ্যমে তুমি সেখানে লিখে দাও মিশন আনস্টপেবল। তুমি একদিনও গ্যাপ না দিয়ে তোমার সেই কাজটি আনস্টপেবল করে যেতে পারবে তোমার মতের মতো। তোমার কাজ হয়ে গেলে সেই ক্যালেন্ডারে একটা কাটা চিহ্ন দাও, যার মাধ্যমে তুমি তোমার উইল পাওয়ার সম্বন্ধে জানতে পারবে এবং একটা করে চেন তৈরি করো সেই ক্যালেন্ডারে, যার মাধ্যমে তুমি তোমাকে আরও ইম্পসিবল কাজগুলো যেন তুমি করতে পারো। কাটা চিহ্ন দিতে থাকো এবং জীবনকে নিউ পথ দেখাতে থাকো
এবং নিজের পাওয়ারকে আনলক করতে থাকো।